গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আশা করব সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের পর্ব অবশ্যই যার সঙ্গে এই পর্বের আলোচনা আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ছেলে মেয়েদের ক্যারিয়ার তৈরির সময়। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গিয়েছে। এই সময় দাঁড়িয়ে কি নিয়ে তারা পড়াশুনো করবেন, কিভাবে এগোলে তারা লাইফে সেটেল করতে পারবে, ওয়েল সেটেলড হতে পারবে, তার জন্য ক্যারিয়ার কাউন্সেলিং ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তের পর্ব যার সঙ্গে আলোচনায় আমরা থাকি আপনি জানেন, যার ক্যারিয়ার কাউন্সেলিং বলুন, পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, 34 বছরের অভিজ্ঞতায় যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে দাদাকে স্বাগত জানাবো, তবে দাদার শুরুতেই একটা ফোন রয়েছে, আজকে ফোনটা নিয়ে অনুষ্ঠান শুরু করি বরং। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। একটু জোরে কথা বলুন প্লিজ। নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে। ছেলের সম্পর্কে জানবেন। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। অর্ণব ভট্টাচার্য। অর্ণব ভট্টাচার্য, ডেট অফ বার্থ বলুন। 2/2/2006। 2/2/2006। হ্যাঁ। হ্যাঁ, কটার সময়? হ্যাঁ, বেলা 1:04। বেলা 1:04। কোথায় জন্মস্থান? বর্ধমান। পরিচিত কেউ এসেছিলেন বা আপনি এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমি গেছিলাম দাদার কাছে 8 বছরে 11ই মে গেছিলাম বর্ধমানে। আমি মনিকে আমাকে স্যার রেমিডিও দিয়েছিলেন। তখন কার জন্য এসেছিলেন? এই ছেলের জন্য। ছেলের জন্যই এসেছিলেন। তাহলে তখন এখন ছেলে কি মানে পড়াশোনার জন্যই এসেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার জন্যই গেছিলাম। হ্যাঁ, তারপর কি হলো একটু শুনি, শেয়ার করুন। হ্যাঁ, শুনি বলতে ছেলে তো উচ্চ মাধ্যমিক দিয়েছে, তো স্যার বলেছিলেন যে জয়েন্ট নিয়ে পড়াতে। তা জয়েন্টে কি কেমন কি পাবো না পাবো, কথাগুলো তোমার না পরিষ্কার না। মানে জয়েন্ট নিয়ে পড়াতে একটু পরিষ্কার করে কথা বলো। বলছি যে জয়েন্ট নিয়ে কোন সালে এসেছিলে? 8 বছরে 23-11 মে বর্ধমানে আপনাকে দেখিয়েছিলাম। 11 মে। তো ছেলেকে আমি কি বলেছিলাম? আপনি বলেছিলেন যে ভালো রেজাল্ট করবে আর টেকনিক্যাল নিয়ে পড়াতে বলেছিলেন। কি নিয়ে? ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো ইঞ্জিনিয়ারিং নিয়ে এখন তো পাস করেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাস। ছেলের রেজাল্ট কেমন করলো? রেজাল্ট মোটামুটি। আচ্ছা, জয়েন্টের পরীক্ষা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, WBGS দিয়েছে, নিটও দিয়েছে। হ্যাঁ, তো কি জানবে? তাহলে কি জানবেটা কি? এবার জানতে চাইছি যে ওর যেটা কতদূর কি কেমন কি হবে না হবে, ওই জন্য। সেটা তো আমি এই ফোনগুলো দাও কেন তোমরা? আমি তো বুঝতে পারছি না কি ধরনের ফোন এগুলো। বলে দিয়েছি যে জয়েন্ট আপনাকে তো বলেই দেওয়া হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোনোর কথাও বলে দেওয়া হয়েছে, রেজাল্ট অবধি ওয়েট করতে হবে তো। এবং দাদা যা যা বলেছিলেন সবটা তো সেভাবেই এগিয়েছে, সায়েন্স নিয়েই পড়াশোনা করিয়েছেন, সায়েন্স নিয়েই পড়েছে। বলে দিয়েছি সায়েন্স নিয়ে পড়বে, টেকনিক্যাল পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, জয়েন্টে চান্স পাবে। আবার সেটাকে একটা গুরুত্বপূর্ণ রোববারের আলোচনা, সেটাকে নিয়ে আমি আলোচনায় আসবো। আর যারা ফোন করছেন ফোন করুন, আমি আলোচনায় আসি বরঞ্চ আজকের পর্বে। তুমি কখনো ভূত দেখেছো? না না, সত্যি কথা বলো। না, সত্যি কথা বলছি, মানে কখনো আমার মনে হয়নি যে আমি, বা কোনো ফিলিংস কোনো কখনো এসেছে? এখনো অবধি হয়নি। কিছু মানুষ ভূত প্রেত এগুলো দেখে, এগুলো ফিল করতে পারে, আর কিছু মানুষ জানবে এগুলো একদম দেখেই না, ফিলও করতে পারে না। আমার জীবনের একটা ঘটনা ঘটেছে। আমি যখন বহরমপুর থেকে গাড়িতে করে ফিরছি রাত্রিবেলা, আচ্ছা, বহরমপুরে চেম্বার করে, সেদিনকে আমার কলকাতায় সাধারণত ক্ষেত্রে বহরমপুরে চেম্বার করে আমি স্টে করি, পরের দিনকে সকালে ফিরি, কারণ চেম্বার শেষ করতে করতে প্রায় রাত্রি 8টা-9টা বেজে যায়। তো কি বলে, চেম্বার করে ফিরছি, তো ফেরার পথে গাড়ি ভালোই মোটামুটি যেরকম রাত্রে স্পিড হয়, তখন তো এরকম হাইওয়ে তৈরি হয়ে যায়নি, আজ থেকে অনেক বছর আগের কথা বলছি। এখন তো বহরমপুরে হাইওয়ে হয়ে গেছে, নতুন রাস্তা হয়েছে, গাড়ি সাঁই সাঁই করে ছুটছে। তখন সিঙ্গেল লেন। হ্যাঁ, হঠাৎ আমার গাড়ির ব্রেক কষলো আমার ড্রাইভার বসে আছে সামনে, তার পাশে আমার অ্যাসিস্ট্যান্ট, পেছনের সিটে আমি।
এক বয়স্ক মহিলা আমার গাড়ির ওপর এসে পড়লো। আচ্ছা। সে হঠাৎ করে আমাদের দিকে তাকালো, আবার দুম করে খালে গিয়ে ঝাঁপও দিল। বাবা। তো নেমে, তখন টর্চ ছিল, নেমে দেখছি চারিদিকে, দেখছি জলে কেউ যদি পড়লে তাহলে তো তার একটা তো জলের একটা সঙ্গে সঙ্গে তার একটা কাঁপুনি থাকবে, সেই জলটা পুরো স্থির, কেউ কোথাও নেই। তো এইটা একটা অদ্ভুত অদ্ভুত এরকম 2-3টে ঘটনা মানে জীবনে ঘটেছে। এই যে অদ্ভুত ঘটনা, যে কোনো ধরনের, এই যে আজকে এই ভুতুরে ব্যাপারটাকে নিয়ে আমি এই জন্য অনুষ্ঠানটা শুরু করলাম, তার কারণ এই যে জীবনে অনেক সময় অদ্ভুত এই সমস্ত ঘটনাগুলো ঘটে না, এগুলো ঘটে হচ্ছে কেতুর জন্য। কেতুকে বলা হয় অদ্ভুতুরে, ভুতুরে, টুকটাক, জাদুটোনা, কালা জাদু। হ্যাঁ, ওই যে বললাম জন্মছকে কিছু প্রভাব, আমি বলবো কি জন্য, ওই রাশি, অনেকে বলে রাশি ভারী হলে ভূত দেখা যায় না, ভূত প্রেত দেখা যায় না, তা নয়। জন্মছকে কেতুই বলে দেয় প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের আপনি সম্মুখীন হবেন না, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আচ্ছা তুমি কোনোদিন ফিলই করতে পারবে না, কোনো রকম ফিলিংই আসবে না। এটা জন্মকুষ্ঠি থেকে বোঝা যায়। তো এই যে কেতুর প্রভাবে একটা মানুষের জীবনে এই যে মেন্টাল ডিপ্রেশন, ভয় ভীতি ভাব, হ্যাঁ, বা এই যে অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হওয়া, এই জিনিসগুলোকে নিয়ে আজকে আমি বলবো যে আমাদের জন্মছকে কেতু কি করে। তার আগে মনে ফোনে কি রয়েছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি বেহালার থেকে কথা বলছি। বলুন। আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। আমি স্যারের কাছে, আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার। আমি মেয়েকে নিয়ে গেছিলাম স্যারের কাছে 2017 সালে। আচ্ছা। তো স্যারের কাছে ওই পড়াশোনার ব্যাপারে গেছিলাম। তো এখন মেয়ে গ্রাজুয়েশন করছে, আমি একটু হায়ার স্টাডির ব্যাপারে স্যারের কাছ থেকে একটু জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওর নাম হচ্ছে সাবর্ণী সরকার। আমি কি বলেছিলাম তখন 2017 সালে? আপনি বলেছিলেন ডাক্তারি বা ওই রিলেটেড কোনো পড়াশোনাই হবে। হ্যাঁ, ও সেটাই করছে। ও বিএসসি বায়োটেকনোলজি নিয়ে পড়ছে। আচ্ছা, মেডিকেল রিলেটেড পড়াশোনা করতে বলছে। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 17 জুন 2003। 17 জুন 2003। সময় বিকাল 5টা 3। বিকেল 5টা 3। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতায় জন্ম, বেশ। বিকেল 5টা 3 কলকাতা। যেটা পাওয়া যাচ্ছে, আপনার মেয়ের জন্মবার মঙ্গলবার ছিল তো? একদম একদম ঠিক। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, তো বায়োটেকনোলজি করছে। বায়োটেকনোলজি। হ্যাঁ, তো বায়োটেকনোলজি করছে। লগ্নে কেতু রয়েছে, আজকে কেতুকে নিয়ে বলবো। চন্দ্র রয়েছে তৃতীয়। আচ্ছা, এই রবি, বৃহস্পতিটা খুব ভালো জায়গায় রয়েছে, নবম স্থানে বৃহস্পতি, তুঙ্গে, এক্সল্টেড পজিশনের তুঙ্গে। এটা খুব ভালো, এটা উচ্চ শিক্ষা দেবে, মানে আরো হায়ার এডুকেশন করতে বলুন, এমএসসি ফেমএসসি করতে বলুন। আচ্ছা, আপনি বলেছিলেন ওর এমএসসি পিএইচডি হবে। হ্যাঁ, তো আমি আগে যা বলি এখনো সেটাই বলবেন। আমি তো এখনো বলছি, আপনার মেয়ে নবমে তুঙ্গ বৃহস্পতি, 9th হাউসে যদি এক্সল্টেড বৃহস্পতি থাকে, তুঙ্গী বৃহস্পতি থাকে, উচ্চশিক্ষা করায়, পিএইচডি করায়, মাস্টার ডিগ্রি করায়, প্রফেসরশিপ। আচ্ছা, কোনো ইনস্টিটিউট, যত বায়োটেকনোলজি করলো কোনো ইনস্টিটিউটে প্রফেসর ও হতে পারবে। মানে বুধ বৃহস্পতি এমন একটা গ্রহ, এই দুটো গ্রহ হয় টিচার নয় প্রফেসর তৈরি করে, যদি ভালো থাকে জন্মকুষ্ঠিতে, তো সেটাই হবে। বেশ, শুনতে থাকুন আপনারা। 8584038638 এই মুহূর্তে ক্যারিয়ার কাউন্সেলিং এর জন্য যারা চটজলদি যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে যোগাযোগ করে ফেলুন 8584038638। এছাড়াও বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038635, 8584038637। আমরা আলোচনায় আসি এবং বাকি চেম্বার ডিটেল তো নিচে স্ক্রলে যাচ্ছে, তাও আমি আরো একবার ডিটেলে বলে দেবো, তবে তার আগে একটু আলোচনা করে নিই। ভৌতিক উপদ্রব বাড়িতে যদি কিছু হয়, তাহলে জানবেন আপনার জন্মকুষ্ঠিতে কেতু খারাপ থাকলেই এই বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা এই ধরনের ভৌতিক উপদ্রব, বা দেখা যায় ছাদে হয়তো কারুর পায়ের আওয়াজ শোনা যায়, বাড়িতে কোনো একটা গা ছমছমে ব্যাপার দেখা যায়, এই সমস্ত এগুলো দেখা যায় যদি আপনার জন্মকুষ্ঠিতে কেতু যদি খারাপ থাকে। সেই কেতুকে প্রতিকার করলেই ভৌতিক উপদ্রব সব কিছু দূর হয়ে যায়, আর থাকে না। অনেক বাচ্চারাও ভূতের ভয় পায়। হ্যাঁ, ওই যে বললাম যে কেতু যদি শুভ থাকে, তাহলে তুমি কোনোদিনই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সম্মুখীন হবে না, তুমি দেখবে না। তার মনে হবে ভূত বলে কিছু নেই, প্রেত বলে কিছু নেই। কিন্তু দেখো, অনেক বড় বড়
ইংরেজি সাহিত্যিক থেকে আরম্ভ করে আমাদের বাংলাতেও অনেক সাহিত্যিক থেকে আরম্ভ করে অনেকে কিন্তু এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ব্যাপারটা কিন্তু স্বীকার করেছে, তারা ফিল করেছে। তো কেতু যদি খুব শুভ স্থানে যদি খুব পাওয়ারফুল থাকে তাহলে তারা কোনোদিনই ভূত প্রেত দেখবে না, কোনো ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তাদের কাছে ঘেসবে না, তারা আসবে না, তারা সেটা ফিল করবে, মনে হবে না। আবার কেতু যদি মধ্যম জায়গায় থাকে তাহলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সে ফিল করবে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, সে বুঝতে পারবে যে কিন্তু তার কোনো ক্ষতি হবে না, কোনো তার নেগেটিভ এফেক্ট করবে না। কিন্তু কেতু যদি খারাপ থাকে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কারণে, ভৌতিক উপদ্রবের কারণে তাদের জীবন কিন্তু বিষময় হতে পারে, তাদের জীবনে বহু হানি বা ক্ষতি হতে পারে, এটা বাস্তব। হ্যাঁ, আমার জীবনে এরকম অনেক রকম ঘটনা ঘটেছে। যাদের ডিপ্রেশন লেভেল মারাত্মক হাই, যারা মেন্টাল ডিজিজে ভোগেন, মানসিক রোগে ভোগেন, সেখান থেকে বেরোতে পারছেন না, মানসিক রোগে, মেন্টাল অ্যাংজাইটি রয়েছে যাদের মধ্যে প্রচণ্ড বেশি, যাদের মধ্যে সূচিবায়ুগ্রস্ত ভাব খুব বেশি, ওই কাপড় কাচছে তো কাচছে, বাথরুম ধুচ্ছে তো ধুচ্ছে, কাপড় জায়গা মুছছে তো মুছছে, জানবেন এই সূচিবায়ুগ্রস্ত ভাব মনের যে অবস্থা, এটা আনে হচ্ছে অশুভ কেতুর জন্য। সুতরাং কেতুর প্রতিকার করলে সূচিবায়ুগ্রস্ত ভাব দূর হয়। অনেকে মেমারি পাওয়ার চলে যায়, সব কিছু এই ট্যাবলেটটা খেয়ে যে তারপরে মনে রাখতে পারছে না, এই কোথায় জিনিসটা রয়েছে, মেমারি সব কিছু ভুলে যায়। এই যে ভুলে যাওয়ার প্রবণতা, জন্মছকে যদি কেতু যদি খারাপ থাকে, ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। প্রবল শত্রুতা, চারিদিকে ঘরে বাইরে শত্রু, আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী, প্রবল শত্রুতা। অনেক মানুষের আছে শত্রু, সবারই কম বেশি রয়েছে, কারো কম থাকলে সেটা গায়ে লাগে না, কে কি বললো না বললো তো কোনো যায় আসে না, কিন্তু অধিক শত্রু মাথা ব্যথার কারণ হয়। তো কেতুর প্রতিকার বা উপচার করলে শত্রুতা থেকে, প্রবল শত্রুতা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, সোজা কথা। যে সমস্ত ছেলেমেয়েরা বন্ধু বান্ধবের সঙ্গে বাজে নেশায় জড়িয়ে পড়ে, বাজে বিভিন্ন রকম নেশাবান করছে, জড়িয়ে পড়ছে, সেখান থেকে বেরোতে পারছে না, হয়তো ড্রিঙ্কস হ্যাবিট তৈরি হয়ে গেছে বা বাজে একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার জানবেন সেই ছেলেটির বা সেই মেয়েটির জন্মছকে নিশ্চয়ই কেতু খারাপ জায়গায় রয়েছে। যদি এই বাজে নেশা, বাজে জায়গা থেকে আপনি যদি কোনো বাজে পাল্লায় জড়িয়ে পড়েছে, কোনো বাজে সংসর্গে জড়িয়ে পড়েছে, কোনো বাজে প্রেমে জড়িয়ে পড়েছে, এই যে বাজে প্রেম, বাজে সংসর্গ, বাজে নেশা, এগুলো কেতুর জন্য হয়। অশুভ কেতু যদি জন্মকুষ্ঠিতে থাকে, কেতুর প্রতিকার বা উপাচার করলে এর থেকে মুক্তি পেলে। কোনো দুরারোগ্য ব্যাধি, যেই অসুখের কোনো ট্রিটমেন্ট হয় না মেডিকেল পরিভাষায়, এই দুরারোগ্য ব্যাধি বা যে শরীরের অসুখের কোনো ট্রিটমেন্ট নেই, অশুভ কেতুর জন্য হয়। মানে দুরারোগ্য ব্যাধি মানে কি, ছোটোখাটো ব্যাধি রয়েছে, চিকিৎসা নেই, ঠিক আছে ওষুধ খেয়ে চলতে হবে বা না খেলেও নয়, সেটা নয়। দুরারোগ্য ব্যাধিতে প্রায় বিছনায় শয্যাশায়ী হয়ে যাওয়া, চলাফেরার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলা, চলা বা কথাবার্তা, যে সমস্ত ছেলেমেয়েরা তোতলায়, কথাবার্তার সমস্যা রয়েছে, কথাবার্তা বলতে সমস্যা হয়, তাদের জন্মকুষ্ঠিতে কেতু অবশ্যই খারাপ জায়গায় থাকে, তবেই এই ফলগুলো তাদের মধ্যে আসে। যারা ভয় ভীতি প্রচণ্ড গুটিয়ে থাকে, লোকের সঙ্গে মেলামেশা করতে চায় না, ভীষণ লাজুক প্রকৃতির, বাড়ির বাইরে যেতে চায় না, মেলামেশা করতে চায় না, ম্যাচুরিটি সেই মতো হচ্ছে না, গ্রোথ হচ্ছে না সেইভাবে, তাদের জন্মকুষ্ঠিতে জানতে হবে কেতু খারাপ জায়গায় রয়েছে। এই ঘটনাগুলো যেগুলো বললাম, এইগুলো ঘটলে জানবেন কেতু আমাদের কি করা, কেতুর তো মাথা নেই, কেতুর দেহ রয়েছে। কেতু হচ্ছে সাপ, বিষাক্ত সাপ হচ্ছে কেতু। আচ্ছা, সে যখন জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে, তখন তার থেকে নিষ্কৃতি মেলে না। কেতু মানে কি, সব দিকে আটকে গেছে, টাকা পয়সা ব্যবসা সব দিকে আটকে গেছে, আর বেরোনোর জায়গা খুঁজে পাচ্ছেন না, প্রচুর টাকা আটকে গেছে, সব কিছু কাজ আটকে গেছে। এই যে আটকে যাওয়া কেতু, গুপ্ত শত্রুতা কেতু, শরীরের গোপন কোনো ধরনের রোগ, সেটাও কেতু। তো সুতরাং এই কেতুকে ঠিক করলে, টুকটাক কেতুকে যত স্ট্রং করবেন, আপনার কাছে কেউ টুকটাক কালা জাদুটোনা করতে পারবে না। কেতুকে যত স্ট্রং করবেন,
আপনার ভৌতিক উপদ্রব যদি আপনার বাড়িতে থেকে থাকে, বাস্তুর কারণে অনেক সময় ভৌতিক উপদ্রব হয়, আবার বিভিন্ন ধরনের ঘটনার ক্ষেত্রে আবার ভৌতিক উপদ্রব হয়। তো সেইগুলো কেতুর প্রতিকার করলে, কেতুর উপাচার করলে এই ভৌতিক উপদ্রবগুলো কেটে যায়। আমি কেতু কোনভাবে অবস্থান করলে কি হয় সেটাকে নিয়ে আমি আসবো আলোচনা। তার আগে আজকে রাশিফলটা বলে দিই যে সামনের সপ্তাহে কেমন যাবে। প্রথমত মেষ রাশি, 15-13 মে থেকে 20 মে মেষ রাশি। সপ্তাহে প্রথম ভাগটা কাজকর্মের ব্যাপারে বহুবিধ বাধার মধ্যে দিয়ে কাটবে। চাকরি চেঞ্জ বা কোম্পানি পরিবর্তনের জন্য সপ্তাহটি শুভ। পারিবারিক কলহ ও বিবাদ ভোগাবে। বৃষ, কর্মে অগ্রগতি ও সাফল্য, উপার্জন বৃদ্ধির সপ্তাহ। ঝুঁকিপূর্ণ কাজ বর্জনীয়, যানবাহন দুর্ঘটনার যোগ রয়েছে। আসি মিথুন রাশি, নতুন কর্মে সফলতা, শত্রুতা বৃদ্ধির যোগ, বহু ব্যয়ের সপ্তাহ। মানসিক অস্থিরতা ও হতাশা গ্রাস করবে। কর্কট রাশি, শরীর ভোগাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ। ছোটোখাটো দুর্ঘটনার যোগ আছে। ব্যবসায়ীদের অনুকূল সপ্তাহ, আয় ও উপার্জন বাড়বে। আসি সিংহ রাশি, কর্মে উন্নতি ও সাফল্যের সপ্তাহ। নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। দূর ভ্রমণের যোগ হতে রয়েছে। শরীর কিছুটা হলেও ভোগাবে, শত্রুতার কারণে ক্ষতি। আসি কন্যা রাশি, বদনাম বা অপবাদের শিকার হতে পারেন। কর্মে উন্নতি ও উপার্জন বাড়বে। প্রেম প্রণয় ভঙ্গের যোগ, দাম্পত্য কলহ বা অশান্তি কিছুটা ভোগাবে। তুলা, কর্মে বাধা, অর্থকরী উপার্জন সপ্তাহের শেষ ভাগে শুভ হবে। পার্টনার মানে যাদের তুলা লগ্ন, তুলা রাশি, তাদের স্বামী বা তার স্ত্রী, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। আঘাত ও রক্তপাতের যোগ রয়েছে। বৃশ্চিক, ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি। অহংকারী আচরণ বর্জন করতে হবে। চলাফেরায় সতর্কতার অবলম্বনীয়, কারণ আঘাত এবং রক্তপাতের যোগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগের পর ব্যবসায় গতিবৃদ্ধি এবং সন্তানের এবং ওয়াইফের সঙ্গে কোনো তৃতীয় ব্যক্তির কারণে মনোমালিন্যতা দেখা দিতে পারে। ধনু, কর্মের বাধা ক্রমশ কাটবে ও উন্নতি হবে। বিশেষ কোনো সুযোগ এবং সেখান থেকে প্রাপ্তি, প্রত্যাশিত প্রাপ্তি হবে। নিকটজনের সঙ্গে তিক্ততার যোগ রয়েছে। ছোটোখাটো আঘাত লাগারও যোগ রয়েছে। সর্দি কাশি বা এই যে গরমের সময় যে সমস্ত শারীরিক যে সমস্ত রোগগুলো হয় সেগুলো বৃদ্ধি পেতে পারে। মকর, কর্মের ব্যাপারে সপ্তাহের শেষ ভাগটা শুভ। বড় কোনো ধরনের যোগাযোগ বা ভালো কোনো ধরনের প্রাপ্তি হতে পারে। প্রেম প্রণয়ে আনন্দ লাভ, অর্থভাগ্য শুভ। সন্তানের শরীর নিয়ে ভুগতে হতে পারে। কুম্ভ, কর্মস্থলের শত্রুদের কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি, পুরনো রোগের প্রকোপ বৃদ্ধি, গুরুজনের সঙ্গে সম্পর্ক আনি। সপ্তাহের মধ্যভাগের পরে আয় প্রচুর বাড়বে। একাধিক সূত্র থেকে আয় হবে, তবে অপ্রয়োজনীয় কিছু ব্যয় বা খরচেরও যোগ রয়েছে। মীন, অর্থকরী উপার্জনের ক্ষেত্রে শুভ সপ্তাহ। মানসিক অস্থিরতা বাড়বে। শত্রুতায় ক্ষতির যোগ, প্রেম প্রণয়ে অশান্তি এবং ভুল সিদ্ধান্তে ক্ষতি। এই হচ্ছে সামনের সপ্তাহে 12টা রাশির রাশিফল। আমি একটু হেল্পলাইন নম্বরগুলো বলে দিই। 8584038631 যারা বুকিং নিতে চাইছেন 8584038631 অথবা 8584038635, 8584038637। কলকাতায় দাদার একমাত্র চেম্বার, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার। যারা চটজলদি দেখাতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, গড়িয়াহাটের চেম্বারের জন্য বুকিং নিতে পারেন। 9007935831 যাচ্ছে বুকিং নাম্বার। বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে দাদার চেম্বার রয়েছে। 8584038640 এই ফোন নাম্বারটা বারাসাত এবং বর্ধমানের চেম্বারের বুকিং নাম্বার। দুর্গাপুরের বেনাচিতিতে দাদার চেম্বার রয়েছে। 8584038636 নতুবা 9748749041। 2রা সেপ্টেম্বর রয়েছে কৌশিকী অমাবস্যা। তার আগে আপনারা যে চেম্বারগুলো পাবেন, কারণ কৌশিকী অমাবস্যা বিশেষ অমাবস্যার প্রতিকার প্রতিবিধানের কাজ, তার আগে আপনারা একবার যোগাযোগ করে নিতে পারেন। কৌশিকী অমাবস্যার আগে স্পেশাল চেম্বার বারাসাত, গড়িয়াহাট আর দুর্গাপুর, এই 3টে জায়গাতে আপনারা পাবেন। আর যারা এসে দেখাতে পারছেন না কিন্তু জানতে চাইছেন নিজেদের ব্যাপারে, সেটা বাংলাদেশ হোক যে কোনো দেশেরই হোক, বাংলাদেশে আমাদের বিকাশের নাম্বার দিয়ে দেওয়া হবে। অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইন নাম্বারটা হচ্ছে 8584038638। এটা হচ্ছে অনলাইনের নাম্বার। আপনি বাড়িতে বসেও প্রেডিকশন, হরোস্কোপ প্লাস যদি আপনার প্রতিকার লাগে প্রতিকার, বই, সমস্ত কিছু আপনারা বাড়িতে বসেও পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে। একটা ফোন রয়েছে নীল। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ স্যারকেও নমস্কার। বলুন।
বলছি যে আমি নৈহাটি থেকে বলছি, প্রিয়ম রয় বলছি। বলো। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। আচ্ছা। তার আগে বলে রাখি যে আমার পিসতুতো দিদি গিয়েছিল স্যারের কাছে বিয়ের জন্য। তো ও দিদি এখন মানে ভালোই আছে, আবার ব্যাঙ্গালোরে চলে গেছে ওর সাথে। বেশ, মানে বিয়ের জন্য এসেছিল, ভালো জায়গায় বিয়ে হয়েছে, এখন ব্যাঙ্গালোর চলে গেছে ওর সাথে। বলো তোমার ডেট অফ বার্থ বলো। 30/3/1994। 30/3/94। সময় বলো। রাত্রে 2:30 রাত্রি 2:30 কোথায় জন্মস্থান? নৈহাটি। নৈহাটি। জন্মবার যেটা পাওয়া যাচ্ছে তোমার, এটা দেখা যাচ্ছে বুধবার। বুধবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার পেরিয়ে বুধবার। হ্যাঁ, মঙ্গলবার পেরিয়ে বুধবার। তো মকর লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম, দেবগণ। স্বাতী নক্ষত্র হচ্ছে বলা হয় মুক্ত, স্বাতী নক্ষত্রের প্রতীক হচ্ছে মুক্ত। দেবী সরস্বতী স্বাতী নক্ষত্রের দেবী, দেবতা, সোজা কথা। তো শুভ স্বাতী নক্ষত্র যারা পায় তাদের মধ্যে মা সরস্বতীর কৃপা থাকে বা আশীর্বাদ থাকে, মানে তারা শিক্ষিত হয়, ভালো এডুকেশন করে, পড়াশোনায় ভালো হয় ইত্যাদি। তোমারও ছকে তোমারও জন্ম নক্ষত্র শুভ স্বাতী নক্ষত্রে, সুতরাং স্বাভাবিকভাবে বৃহস্পতি চন্দ্র একসঙ্গে বসে রয়েছে, কর্মস্থানে জীবযোগ। চাকরি করছো তো? চাকরি বলতে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতাম, তো স্যালারি বেশি। তোমার পড়াশোনা তো অনেক, তোমার পড়াশোনা তো অনেক। হ্যাঁ, আমি মাস্টার্স করেছি ম্যাথমেটিক্স নিয়ে, বিএডও করা আছে। ব্যাস, এটাই তো। কিন্তু মেন ব্যাপার হচ্ছে দেখো, তোমার যা পড়াশোনা সেটা তোমার স্কুল সার্ভিসের ক্ষেত্রেই ট্রিটেড হবে, একদম তাই। অন্যদিকে তো যেতে পারবে না। আর স্কুল সার্ভিসের পরীক্ষাই তো বন্ধ দীর্ঘ 10 বছর। হ্যাঁ, সেজন্যই আমি দুটো প্রশ্ন ছিল আর কি, মানে আমি তো কিছু এক্সাম দিয়েছি, রেলওয়ে এক্সাম গুলো সামনে রয়েছে 24-এ লাস্টে। হ্যাঁ, তো কোনো রেজাল্ট পাবো, আউটকাম? হ্যাঁ, তুমি দশমে বৃহস্পতি চন্দ্র আছে, এটা ভালো। এটা জীবযোগ, কর্মস্থানে বৃহস্পতি চন্দ্র থাকলে আমাদের জ্যোতিষের ভাষাটা একটা রাজযোগ তৈরি হয়ে যায়, এটাকে বলে জীবযোগ। এটা ভালো, এটা ভালো চাকরি দেয়, সরকারি চাকরি দেয়। তো তোমার নিয়ার ফিউচার, যদিও 30 বছর বয়স হয়ে যাচ্ছে, তোমার চার্ট যা বলছে তাতে তোমাকে 2-2.5 বছর আরো ওয়েট করতে হবে, তোমার ভালো চাকরি বা সরকারি চাকরি তুমি পাবে। আচ্ছা, ঠিক আছে, বেশ, শুনতে থাকুন। যেটাকে নিয়ে বলছিলাম, যে কেতুকে নিয়ে, লগ্নে যাদের কেতু থাকে সব সময় মনের মধ্যে ভবিষ্যতের চিন্তা থাকবে, সব সময় ভবিষ্যতে আমার সব ক্ষতি হয়ে যাবে না তো, এই হবে না তো, এই হবে না, সবসময় ভবিষ্যতের একটা আতঙ্ক। যাদের লগ্নে কেতু থাকবে তাদের সবসময় তাড়া করে বেড়াবে। একটা ব্যাপার মাথায় রাখবেন, মেষ রাশির ঘরে, মিথুন রাশির ঘরে, সিংহ রাশির ঘরে, কন্যা রাশির ঘরে, বৃশ্চিক রাশির ঘরে, ধনু রাশির ঘরে আর মীন রাশির ঘরে, আবার বলি, মেষ রাশির ঘরে, কি বলে, মিথুন রাশির ঘরে, সিংহ রাশির ঘরে, কন্যা রাশির ঘরে, বৃশ্চিক রাশির ঘরে, ধনু রাশির ঘরে, মীন রাশির ঘরে কেতুর অশুভত্ব অনেকাংশে কমে যায়। পুরোটা কাটে তাই তা নয়, কিন্তু এই রাশিগুলোতে যদি কেতু বসে থাকে তাহলে কেতুর অশুভত্ব কিন্তু অনেকাংশে কমে যায়। তো আমি দেখো, সময় শেষ, তো আমি সেই আগের ফর্মে ফিরে এসেছি। 30 বছর 35 বছর আগে যখন আমি জ্যোতিষ পড়াতাম ছেলে মেয়েদের, এখন তো জ্যোতিষ পড়ানো উঠিয়ে গেছে। এখন দেখো 3 মাস শিখেই সব জ্যোতিষগুরু হয়ে গেছে, অনলাইনে কোর্স করাচ্ছে, বিনা পয়সা জ্যোতিষ শেখাচ্ছে। তো আমি বলবো কেতু সম্পর্কে, এবং যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে মোটামুটি বোঝেন, তারা উপকৃত হবেন। এবং যে যে জায়গাগুলো সামনে রথযাত্রা আসছে, খুব ভালো তিথি, এবং কৌশিক অমাবস্যা আসছে, যাদের জীবনে সত্যিকারের সমস্যা রয়েছে, আপনারা গড়িয়াহাটে যোগাযোগ করুন, সেখানে চট করে দেখাতে পারবেন। একদম। এবং আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। পরবর্তী পর্বে আপনাদের নজর থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।